6576 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে না, লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, কিয়ামতের দিন তার জন্য কোনো নূর হবে না, দলিল থাকবে না এবং জাহান্নাম থেকে মুক্তির কোনো ব্যবস্থা হবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, এবং তার হাসর হবে ফিরাউন, নমরুদ, কারুন, ফিরাউন, হামান এবং উবাই ইবনে খালফের সাথে তার হাসর হবে। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে এই বেনামাজিও কোথায় যাবে? জাহান্নামে যাবে। নামাজ না পড়ার সর্বশেষ ক্ষতি হলো নামাজ না পড়ার কারণে তাকে কোথায় যেতে হবে ভাই? জাহান্নামে যেতে হবে। আল্লাহ, সূরা মুদ্দাসসির, কোন সূরা? সূরা মুদ্দাসসির 40 থেকে 47 নম্বর আয়াত। 8টা আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতের মধ্যে থেকে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে আজকে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা তখন উত্তর দিবে, আমরা মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, এজন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। এবার আরো বলবে, অলাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে, গরিব অসহায়রা যখন আমাদের কাছে খাবার চাইতে আসতো তাদেরকে খাবার দিতাম না, আহার্য দিতাম না। অকুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা যারা ফালতু আলোচনায় মগ্ন থাকতো, এই সমস্ত ফালতু আলোচনাকারীদের সাথে আমরাও তাদের সাথে আলোচনায় বসে থাকতাম। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা ইয়াউমিদ্দিন, বিচার দিবসকে অস্বীকার করতাম। খেয়াল করেন, তাদের সব থেকে বড় দোষ কিন্তু তারা কিয়ামত দিবসকে অস্বীকার করত। আর এটা তো কুফরি, এইটাই কিন্তু তাদের সব থেকে বড় দোষ। কিন্তু তারা যখন বলবে যে তোমরা কেন জাহান্নামে গেলে, এর উত্তর যখন দিবে তো সর্বপ্রথম বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তার কারণ কি? নামাজ হলো মুসলমানের, ইমানদারের প্রথম সিমটম। নামাজ থেকে ইমানদার আর কাফেরকে পৃথক করা যায়। এজন্য নামাজ দেখেই চেনা যায় সে মুসলমান। এই জন্য ওরা প্রথমেই বলবে যে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এরপরে শেষ কথা ওরা বলবে, হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি আমাদের কাছে ইয়াকিন মানে নিশ্চিত বিষয় এসে গেছে, ইয়াকিন এসে গেছে। আমার ভাইরা খুব খেয়াল করে শোনেন, বেদাতি যারা, মাজার পূজারী যারা, ওরা বলে আমাদের নামাজ লাগে না, আমাদের ইয়াকিন এসে গেছে। আর আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাদের কাছে ইয়াকিন আসা পর্যন্ত, তোমাদের ইয়াকিন আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করো। তো আমাদের তো আল্লাহর উপর ইয়াকিন এসে গেছে, তাই আমাদের আর ইবাদত লাগে না, নামাজ রোজা লাগে না, এই উত্তর দেয়। তাহলে প্রশ্ন হলো, এই যে জাহান্নামীরা জাহান্নামে থেকে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের কাছে ইয়াকিন এসে গেছে, তো ইয়াকিন এসে গেছে তো ওরা জাহান্নামে গেল কেন? ঘটনা হলো, এই আয়াতে ইয়াকিন বলে উদ্দেশ্য কি ভাইরা আমার? ইয়াকিন অর্থ হলো মৃত্যু। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে নিশ্চিত বিষয়, ইয়াকিনের শাব্দিক অর্থ নিশ্চিত বিষয়, পৃথিবীর মধ্যে সবথেকে নিশ্চিত বিষয় হলো মৃত্যু। আল্লাহকে নাস্তিক বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে ইয়াকিন করে, বিশ্বাস করে। কাফেররা বলতেছে আমাদের ইয়াকিন এসে গেছে, মানে মৃত্যু এসে গেছে এই অবস্থায়। তো নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হয়েছে। এবার আরেকটা আয়াত শোনাই, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে এমন একটা জাতি আসলো, আদাউস সালাহ, যারা নামাজকে নষ্ট করলো, ওয়াত্তাবাউস শাহাওয়াত, এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করলো।
আদাউস সালাতা, নামাজকে নষ্ট করলো, নামাজ পড়ে না, নামাজ না পড়ে নামাজকে নষ্ট করলো। অত্তাবাউস শাহাওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ করে, মনে যা চাই সেভাবে চলে। মন চাই ঠান্ডাতে উঠতে মন চায় না, নামাজ পড়তে আসতে, তাই নামাজ পড়ে না। তো নামাজ পড়ে না। তো শেষে আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তারা জাহান্নামের গয় নামক উপত্যকায় পৌঁছবে। তো জাহান্নামের গয় এটা হলো এমন একটা গর্ত, তাফসীরের কিতাবে লেখছে যে জাহান্নামের অন্যান্য গর্তগুলো আল্লাহর কাছে পানা চায়, এত উত্তপ্ত, এত গরম। এখন আমি জিজ্ঞাসা করি, জাহান্নামে এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর থাকতে হবে, এই হাদিসের ব্যাপারে কথা আছে, কিলোকাল আছে। কিন্তু জাহান্নামে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা তো সরাসরি কোরআনে আছে। কয়দিন থাকতে হবে এর দরকার নেই, জাহান্নামে যেতে তো হবে। একদিন আমাদের মধ্যে কোন পাহলওয়ান আছে একদিন জাহান্নামে থাকতে পারবো? একদিন থাকতে পারবো? 1 ঘন্টা কেউ থাকার মতো আছে? 1 মিনিট, 1 সেকেন্ডও তো থাকার সম্ভব না আমাদের দ্বারা। এমন কি জাহান্নামের ধারে কাছেও তো গিলে শেষ হয়ে যেতে হবে। তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের নামাজ হিসাব হবে। এই নামাজের হিসাব দিলে আল্লাহ অন্যগুলো সহজ করে দিবেন। তা এই নামাজের হিসাব করে আমাদের ঠিকমতো নিয়মিত নামাজ পড়া দরকার কি দরকার না? তাহলে এখন থেকে আমরা পাক্কা ইরাদা করতে পারি কি যে এখন থেকে আমরা 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ব, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দেব না। তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতুহ, বান্দার আমল সমূহের মধ্যে কিয়ামতের দিন সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে সেই আমলটা হলো নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এটাও প্রমাণ করে যে নামাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের বয়স 7 বছর হলে তার গার্জিয়ানকে নামাজের নির্দেশ দেওয়ার কথা বলছেন। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, মুরু আওলাদাকুম, খুব মনোযোগ দিয়ে শোনেন হাদিসটা, খেয়াল করতেছেন তো? মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। প্রশ্ন হলো, নামাজ তো ফরজ হবে বালেগ হলে, সেটা তো অন্তত 12 বছর বা তারও পরে। মাত্র 7 বছর বয়সে আল্লাহর রাসূল সন্তানকে নামাজের নির্দেশ দিতে কেন বলছেন? ভাইরা আমার, উত্তর হলো নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। নামাজ খুবই গুরুত্বপূর্ণ আমল। বালেগ হওয়ার পরে তাকে নামাজের নির্দেশ দেওয়া হবে আর নামাজ পড়বে, তখন তো মাঝে মাঝে নামাজ কাজা হবে। তাই শৈশবে, শিশুকালে 7 বছর বয়সে যখন সন্তান বুঝার উপযুক্ত হয়েছে, তখনই আল্লাহ রাসূল বলছেন তোমার ছেলেকে এবার নামাজের নির্দেশ দাও, সে নামাজে অভ্যস্ত হয়ে উঠুক। অদরিবুহুম মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন অদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন, তোমার সন্তানের বয়স যখন 10 বছর হয় তখন সে যদি নামাজ না পড়ে, তখন এই নামাজ না পড়ার কারণে এই অপরাধে তুমি তাকে প্রহার করো। খুব খেয়াল করেন, 10 বছর এখনো বালেগ হয়নি, বালেগ হতে বাকি আছে। তারপরেও আল্লাহ রাসূল বলতেছেন তোমার সন্তানকে নামাজ না পড়লে তুমি এখন মারো। আমরা কি আমাদের সন্তানদেরকে 7 বছরের নামাজের নির্দেশ দেই? তাহলে আমরা বড় ভুল করতেছি না? আমরা কি 10 বছর বয়সে যখন আমার ছেলেটা নামাজ পড়তেছে না তাকে মারি? তাহলে ভুল করতেছি না? আল্লাহ রাসূলের নির্দেশ লঙ্ঘন করতেছি। কেন আল্লাহ রাসূল মারতে বললেন? এর কারণ হলো খুব তাড়াতাড়ি তো সে বালেগ হবে। এখনো যদি নামাজ তরক করার অভ্যাস থাকে, সামনে বালেগ হওয়ার পরে নামাজ তরক হলে তো সে জাহান্নামের জেলখানার আসামি হবে। আরে তোমার ছেলে যদি দুনিয়ার সরকারের বিরুদ্ধে কোনো পার্টিতে যায়, কোনো সমাবেশে যায়, তুমি টেনশন করো তাকে ওখান থেকে সরাও। তোমার ছেলে আজ নামাজ না
সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, এতে তোমার কোনো মাথা ব্যথা হয় না? তোমার ছেলে যে জাহান্নামের খানার আসামি হবে, এর জন্য কি তোমার কোনো টেনশন হয় না? ভাইরা আমার, তাই আমাদেরকে আমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দিতে হবে 7 বছর বয়স থেকে, এবং 10 বছর হলে নামাজ না পড়ার অপরাধে প্রহার করতে হবে। সর্বশেষ নামাজের গুরুত্ব সম্পর্কে আমি হাদিস শোনাতে চাই, আল্লাহর রসুলের ওসিয়াত, শেষ ওসিয়াতটা আবু দাউদ শরীফের 5156 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাহ আসসালাহ ওয়াত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, জান কবজ হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান বের হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। এই মুহূর্তে উনি বলতেছেন, আসসালাহ আসসালাহ, উম্মত নামাজ নামাজ, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর কতটা গুরুত্বপূর্ণ তাহলে বোঝেন, নবীজির এত কষ্ট আছে, সেই কষ্টের মধ্যে বলতেছেন উম্মত নামাজ 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 নামাজ। তাহলে বোঝেন নামাজ কতটা বেশি গুরুত্বপূর্ণ, কত বেশি গুরুত্বপূর্ণ একজন মুসলমানের জন্য নামাজ। আল্লাহ, ভাইয়ের আমার, অন্যান্য অনেক ইবাদত, খুব মনোযোগ দিয়ে শুনতেছেন কথাটা, খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমি তো আজে বাজে গল্প করার টাইম নেই, কোরআন এবং হাদিস যা আছে তাই শুনে টাইম পাবো না। কোরআন এবং হাদিসের অথেন্টিক কথাগুলোই আমি আপনাদেরকে শোনাবো। সুতরাং আপনারা কোরআন এবং হাদিস মন দিয়ে শোনেন। কোরআন এবং হাদিস নূর, এই নূর আপনার অন্তরকে নূরান্বিত করবেই ইনশাআল্লাহ। শুধু আপনার দিলটাকে একটু ঝুঁকায় রাখেন এদিকে। ভাইয়ের আমার, অন্যান্য অনেক ইবাদত সিজনাল, অন্যান্য অনেক ইবাদত কি সিজনাল এবং ব্যক্তি বিশেষের উপর ফরজ, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটা সারা বছর সব সময় এবং সকলের উপর ফরজ। মনে করুন হজ, হজ এটা জীবনে একবার ধনী সামর্থ্যবান ব্যক্তির উপর ফরজ, গরিবের উপর নয়। যাকাত বছরে একবার ধনী সাহেবে নেশাব ব্যক্তির উপরে ফরজ, গরিবের উপরে নয়। রোজা বছরে 1 মাস, রমজান মাস রোজা রাখা ফরজ। এক্ষেত্রে আবার অসুস্থ, অতি দুর্বল, বৃদ্ধ ব্যক্তি, তাদের ক্ষেত্রে ছাড় আছে, মুসাফিরের ক্ষেত্রে একটু ছাড় আছে। জিহাদ বিশেষ অবস্থায় ফরজ, সক্ষম পুরুষের জন্য, নারীদের উপর, দুর্বল বিরুদ্ধদের উপর জিহাদের বিধান নাই। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটা সকল মানুষের উপর ফরজ। আপনি ধনী হন আর গরিব হন, নারী হন আর পুরুষ হন, যুবক হন আর বৃদ্ধ হন, আপনি যে অবস্থার মানুষ হন, প্রত্যেকের উপর নামাজ ফরজ। নামাজ সর্ব অবস্থায় ফরজ। আপনি বাড়িতে থাকেন আর সফরে যান, নামাজ ফরজ। আপনি সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, আপনি নিরাপদে থাকেন আর বিপদে থাকেন, এমনকি যুদ্ধের ময়দানেও থাকেন, তখনও আপনার উপর নামাজ ফরজ। নামাজ সারা বছর ফরজ, বছরের প্রতিটা দিন ফরজ। সকালেও ফরজ, দুপুরেও ফরজ, বিকালেও ফরজ, সন্ধ্যায়ও ফরজ, রাত্রেও ফরজ। প্রতিদিন 5 বার নামাজ ফরজ। নামাজ দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়ো, বসে না পড়তে পারলে শুয়ে পড়ো, রুকু সিজদা না করতে পারলে ইশারা করে পড়ো। তুমি কিবলার দিক জানো না, যেদিকে তোমার মন টানে সেদিকে ফিরে নামাজ পড়ো। পানি নাই, মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ো। তোমার যুদ্ধের ময়দানে বিপদের অবস্থা, দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছো না স্থিরভাবে, তো তুমি চলন্ত অবস্থায় নামাজ পড়ো, তবুও তোমাকে নামাজ পড়তে হবে।
মুসলমানের শরীরে যতক্ষণ জান আছে এবং তার হুশ আছে ততক্ষণ পর্যন্ত তার উপরে নামাজ ফরজ। বলেন যতক্ষণ হুশ আছে ততক্ষণ কি ফরজ? যতক্ষণ হুশ ততক্ষণ নামাজ। কারণ যতক্ষণ হুশ ততক্ষণ নামাজ। নামাজের উপকারিতা সম্পর্কে কিছু কথা। এবার তৃতীয় পয়েন্ট, নামাজ পড়লে দুনিয়াতেও ফায়দা, আখেরাতেও ফায়দা। 10টা উপকার বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর, নামাজ অন্তরে প্রশান্তি আনে। আবু দাউদ শরীফের 4985 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতেছেন, ইয়া বিলাল আকিমিস সালাহ আরিহনা বিহা, ও বিলাল নামাজ কায়েম করো আর এর মাধ্যমে আমাদের অন্তরে প্রশান্তি দেওয়ার ব্যবস্থা করো। নামাজ পড়লে অন্তরে প্রশান্তি ঢেলে দেন কে? অনেক মানুষ শান্তির জন্য অনেক সম্পদ গুছায়, কিন্তু শান্তি তার ভাগ্যে জোটে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা তার নাম রাখছেন সালাম, শান্তি। শান্তি যদি পেতে চাও আল্লাহ তাআলার কাছে চলে আসো। আল্লাহ নামাজের মধ্যে শান্তি রাখছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বর, নামাজ পড়ার দ্বারাই নামাজি আল্লাহ তাআলার আশ্রয়ে জিম্মাদারিতে ঢুকে পড়ে। মুসলিম শরীফের 1379 নম্বর হাদিস, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যায়। এরপরে আল্লাহর রাসূল বলতেছেন, ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন জিম্মাতিহি বিশাইইন, সুতরাং আল্লাহ তাআলা তার জিম্মাদারির ব্যাপারে যেন তোমাদের কাউকে তলব না করেন, আর তোমাদের কাউকে যেন আল্লাহ তাআলা তার জিম্মাদারির ব্যাপারে শোকাস না করেন, না ডাকেন। অর্থাৎ আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির জিম্মাদারি নিলেন, আশ্রয় দিলেন। তুমি যদি নামাজি ব্যক্তিকে কষ্ট দাও আল্লাহ তাআলা তোমাকে ডাক দিবেন। আল্লাহ রাসূল এরপরে বলেন, যদি তোমাকে ডাকেন ফায়ুদরিকাহু ফায়াকুব্বাহু ফি নারি জাহান্নাম, আল্লাহ তাআলা কোন ব্যক্তির সে নামাজ পড়ে তাই তার জিম্মাদারি নিছেন, তাকে আশ্রয় দিছেন, এমন ব্যক্তিকে যদি কেউ মারে, প্রহার করে, তাকে আঘাত করে, তাকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা ফায়ুদরিকাহু, ওটাকে ধরবেন, ফায়াকুব্বাহু ফি নারি জাহান্নাম, আল্লাহ তাআলা তাকে উল্টামুখী করে, অধোমুখী করে তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহু আকবার। তাহলে নামাজ যে পড়ে আল্লাহ তাআলা তাকে জিম্মাদারি, তার নিজের জিম্মাদারিতে নিয়ে নেন, আশ্রয় দেন। 3 নম্বর, নামাজের উপকারিতা, খুব মনোযোগ দিয়ে শোনেন। নামাজি ব্যক্তির অলসতা, নামাজিকে অলসতা দূর করে তার শরীরে উদ্যমতা সৃষ্টি করে। খুব সুন্দর একটা হাদিস, মনোযোগ দিয়ে শুনবেন। বুখারী শরীফের 1142 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদ, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রাত্রে ঘুমাতে যায়, শয়তান তার মাথার পিছনে এই ঘাড়ে 3টা গিট দেয়। কয়টা গিট? ইয়াজরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, প্রত্যেকটা গিটে সে এই মন্ত্র পড়ে যে এখনো অনেক রাত বাকি আছে, ঘুমা, এখনো অনেক রাত বাকি আছে, ঘুমা, এখনো অনেক রাত বাকি আছে, ঘুমা, এইভাবে মন্ত্র দেয়। এবার আল্লাহ রাসূল বলতেছেন, ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদাতুন, যদি এই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়, সবাই কি জাগ্রত হয়? কতজন তো আল্লাহর কাছে চলে যায়। যদি ওই লোক ঘুম থেকে জাগ্রত হয়, এরপর সে আল্লাহর নাম নেই, ঘুম থেকে উঠার দোয়া পড়লো বা কোনোভাবে আল্লাহর জিকির করে, ইন হাল্লাত উকদাতুন, সাথে সাথে তার একটা গিট খুলে যায়। সুবহানাল্লাহ।
ওয়া ইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদাতুন, যদি সে ওযু করে আরেকটা গিট খুলে যায়। ওয়া ইন সাল্লা ইন হাল্লাত উকদাতুন, যদি এবার সে নামাজ পড়ে তার আরেকটা গিট খুলে যায়। ফা আসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, এবার এই লোকটা সকালবেলা খুব উৎফুল্লভাবে ভালো একটা মন নিয়ে, উৎফুল্ল মনে একটা চাঙ্গা শরীর নিয়ে সে ঘুম থেকে জাগ্রত হয়। সুবহানাল্লাহ। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলানা, নতুবা অর্থাৎ যদি এভাবে নামাজ সে না পড়ে তাহলে সে 9টার সময় অলস হয়ে এবং খারাপ মন নিয়ে সে ঘুম থেকে ওঠে, অলসতা নিয়ে ওঠে। তাহলে নামাজ পড়ার দ্বারাই শরীরে উদ্যমতা আসে, এনার্জি আসে। 4 নম্বর, নামাজের দ্বারাই রিজিকের দুয়ার খোলে। সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে রাসূল আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন। অস্তাবির আলাইহা, এবং নিজেও নামাজের পর অবিচল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, রিজিক তো আমি আপনাকে দেই। মুফাসসিরিনে ইকরাম লিখছেন, নামাজের পরেই যে রিজিকের কথা আল্লাহ আলোচনা করছেন, এতে বোঝা যায় নামাজ পড়লে আল্লাহ তাআলা রিজিকের দুয়ার খুলে দেন। 5 নম্বর, নামাজি যখন নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দেয় তখন তার প্রতি কদমে কদমে নেকি হতে থাকে আর গুনাহ মাফ হতে থাকে। আবু দাউদ শরীফের 563 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফাআহসানাল উযুআ, যখন তোমাদের কেউ উত্তম রূপে ওযু করে, সুম্মা ইয়াখরুজু ইলাস সালাহ, এরপর নামাজের দিকে বের হয়ে যায়, লাম ইয়ারফা কদামাহুল ইয়ুমনা ইল্লা কাতাবাল্লাহু লাহু হাসানা, যখনই সে ডান পাটা উঁচু করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি নেকি লিখে দেন। ওয়ালাম ইয়াদা কদামাহুল ইসরা ইল্লা হাত্তাল্লাহু আনহু সাইয়্যা, আর যখনই সে বাম পাটা রাখে তখনই তার আমলনামা থেকে আল্লাহ তাআলা একটি গুনাহ মুছে দেন। সুবহানাল্লাহ। এভাবে প্রতি কদমে কদমে একটা করে নেকি হতে থাকে আর একটা করে গুনাহ তার মাফ হতে থাকে। এবার মসজিদে এসে নামাজে দাঁড়ায় গেল। নামাজে যখন সে দাঁড়িয়ে গেল তখন কি হলো ভাইয়েরা আমার, খুব লক্ষ্য করে শোনেন। এখন তো এই নামাজি ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে আলে শানে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথন শুরু করে দিয়েছে। বুখারী এবং মুসলিমে হাদিস আসছে, বুখারী শরীফেও হাদিসটা আসছে, মুসলিম শরীফেও হাদিসটা আসছে। আমি যেটা শুনেছি এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। লাইন চলে গেল। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল মুসলিম শরীফের এটি 764 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, তার মানে হলো এটা হাদিসে কুদসি, কসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার এবং আমার বান্দাদের মাঝে নামাজকে 2 ভাগে ভাগ করছি। এই হাদিসে সালাত বলে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে উদ্দেশ্য নিয়েছেন। সূরা ফাতিহার আরেক নাম হলো সূরাতুস সালাহ, নামাজের সূরা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, আমি নামাজকে আমার এবং আমার বান্দার মাঝে 2 ভাগ করছি। এই সূরা ফাতিহাটার প্রথম অর্ধেক আল্লাহ তাআলার প্রশংসা এবং আল্লাহ তাআলার ইবাদতের কথা, শেষের অর্ধেক বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি নামাজকে 2 ভাগে ভাগ করছি।
ইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। ওয়াইদা ক্বালা আল আবদু আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু, আল্লাহ তখন বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা তুমি তো আমার গুণকীর্তন করলা। এবার বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক, আল্লাহ তাআলা তখন বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে মর্যাদা দিয়েছে। এবার বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার মাঝে অর্ধাঅর্ধি। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চাবে আমি তাই তাকে দিয়ে দেব। এরপর বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দেখান, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদের পরে আপনি নিয়ামত দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত লোকদের পথ নয় যাদের উপর আপনার গজব পতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট তাদের পথ নয়। তখন আল্লাহ তাআলা বলে হাদা লি আবদি, এটা আমার বান্দার জন্য, ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা যা চেয়েছে আমি আমার বান্দাকে তা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এত কথা বললে আলোচকের কি অবস্থা হয়? ভাই কয়টা গেল? 6টা। 7 নম্বর, নামাজ অতীত জীবনের গুনাহকে ধুয়ে দেয়। নামাজ কি করে? অতীত জীবনের গুনাহকে ধুয়ে দেয়। বুখারী শরীফের হাদিস, 528 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাআইতুম, তোমরা ভেবে দেখেছো কি, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির সামনে যদি, দরজার সামনে যদি একটা নহর প্রবাহিত থাকে, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমরা কি এটা একটু চিন্তা করে দেখেছো, ভেবে দেখেছো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নহর জারি থাকে, প্রবাহিত থাকে, আর ওয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আর ওই ব্যক্তি ওই নহরে, ওই নদীতে প্রতিদিন 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? ক্বালু লা, সাহাবায়ে কেরাম বললেন না। ক্বালা, আল্লাহর রাসূল বললেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটা হলো 5 ওয়াক্ত নামাজের উপমা। যালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটা হলো 5 ওয়াক্ত নামাজের উপমা। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের দ্বারা বান্দার গুনাহকে মিটায় দেয়। সুবহানাল্লাহ। 8 নম্বর, 7 নম্বর তো গেল বান্দার পিছনের গুনাহ মাফ করে দেয়। 8 নম্বর হলো সামনে গুনাহ করা থেকে বান্দাকে প্রোটেক্ট দেয়, বাধা দেয়। নামাজ বান্দাকে গুনাহ থেকে বাধা দেয়। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বান্দাকে গুনাহ থেকে বাধা দেয়। প্রশ্ন হতে পারে হুজুর, আমাদের সমাজে তো দেখি মানুষ নামাজও পড়তেছে গুনাহও করতেছে, তাহলে কি হলো? উত্তর হলো আমাদের নামাজ এখনো যথাযথভাবে হয়নি।
মুসনাদে আহমদে হাদিস আসছে, আল্লাহ রসুলকে সাহাবা ইকরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক তো রাত্রে নামাজও পড়ে, দিনের বেলা চুরিও করে। আল্লাহ রসুল বলেন, সাতানহাহু সালাতুহু, অচিরেই তার নামাজ তাকে বাধা দিবে। অর্থাৎ তার নামাজ যখন সুন্দর হয়ে যাবে তখন তার নামাজ তাকে গুনাহ থেকে বাধা দিবে। এ সম্পর্কে এই আয়াত নিয়ে আলোচনা করলে অনেক কথা আছে, যেটা বলার সময় নেই, সামনে অনেক কথা। এরপর 9 নম্বর, নামাজ বান্দাকে জাহান্নাম থেকে নাজাত মিলাবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে। মুসনাদে আহমদের 6576 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, নিয়মিত যথাসময়ে পড়বে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হবে, আলো হবে, রাস্তা দেখাবে। ওয়া বুরহানান, এটা তার জন্য দলিল হবে। ওয়া নাজাতান, এবং কিয়ামতের দিন এটা তার জন্য জাহান্নাম থেকে নাজাতের মুক্তির কারণ হবে। সুবহানাল্লাহ। সর্বশেষ ফজিলত শোনাবো, নামাজ মানুষকে, নামাজিকে জান্নাতে প্রবেশ করাবে। অনেক কেউ তো এমনও কথা বলে, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এমন কোনো আয়াত আমার চোখের সামনে পড়িনি। মিফতাহুল জান্নাতিস সলাহ, নামাজ বেহেশতের চাবি, এই যে হাদিস আছে, এর সনদ মতন আমি খুঁজে পাইনি। ভাইরা আমার, কুরআন এবং হাদিসে নামাজ পড়লে যে জান্নাতে যাওয়া যাবে এর ভুরি ভুরি প্রমাণ রয়েছে। আমি কয়েকটা প্রমাণ আপনাদেরকে দেই। সূরা মাআরিজ 35, 34 এবং 35 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে যথাসময়ে পড়ে, যথাযথ পড়ে নামাজকে হেফাজত করে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তারা জান্নাতে সম্মানিত হবে। এরপর সূরা মুমিনের 9 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে এবং সেখানে তারা চিরদিন থাকবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে 574 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, মান সাল্লাল বারদাইন, যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়ে, ফজরের নামাজ, আসরের নামাজ, হাদিসে এই 2 নামাজকে মান সাল্লাল বারদাইন বলে এই 2 নামাজকে বলা হয়েছে। মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়ে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফের 4 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলতেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আমার ওই ভাই বলতেছেন, এই হাদিসের আমি সনদ মতন খুঁজে পাইনি। আল্লাহু আকবার। আল্লামা আলবানী, আহলে হাদিসদের বড় একজন আলেম, সে বলছে এই হাদিস হলো সহিহ লি গায়রিহি, এই হাদিসটাও সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, নামাজ বেহেশতের চাবি। আরে ভাই, নামাজ পড়লে শুধু জান্নাতে যাওয়া যাবে তা না, নামাজ পড়লে তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকা যাবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী, হাদিস আসছে মুসলিম শরীফের 981 নম্বর হাদিস, রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতেছিলাম। ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, আমি তার কাছে ওযুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম তাহাজ্জুদের সময়। তো ফাকালা লি সাল, আল্লাহ রাসূল আমাকে বললেন,
আমার কাছে কিছু চাও। ফাকুল না, আমি বললাম ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সাথে জান্নাতে একটু একসঙ্গে থাকতে চাই। ক্বালা আওয়া গায়রা যালিক, আল্লাহর রাসূল বললেন এছাড়া অন্য কিছু চাও কি? উনি বললেন কুলতু হুয়া যাকা, উনি বললেন যে আল্লাহর রাসূল শুধু এইটাই। ক্বালা ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি বেশি বেশি সিজদার মাধ্যমে অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ার মাধ্যমে নিজের উপরে বেশি বেশি নামাজ জরুরি করে নাও, আর এর মাধ্যমে তুমি আমাকে একটু হেল্প করো। তার মানে বেশি বেশি নামাজ পড়লে তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এবার নামাজ না পড়ার ক্ষতি 15 মিনিটের মধ্যে সংক্ষেপে শেষ করব। নামাজ না পড়ার ক্ষতি, 1 নম্বর ক্ষতি, নামাজ না পড়লে আল্লাহ তাআলার জিম্মাদারি তার থেকে উঠে যায়। তাবরানী শরীফের মধ্যে ইমামে তাবরানী আল মুজামুল আওসাতের মধ্যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নিয়ে আসছেন। আল্লাহ রাসূল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন লা তাতরুকিস সালাহ, ভাই মেহেরবানি করে এখান থেকে অল্প একটু সময় আছে যে না, অনেক গুরুত্বপূর্ণ এখন কথা হবে, মেহেরবানি করে একটু সময় বসেন, এখন শেষ সময় অনেক গুরুত্বপূর্ণ কথা হবে। আল্লাহ রাসূল বলতেছেন লা তাতরুকিস সালাহ, নামাজ ছেড়ো না। ফা ইন্নাহু মান তারাকাস সালাহ, কারণ যে ব্যক্তি লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিও না। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তার থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। এখন চিন্তা করেন, আমি আপনি আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহ যদি আমাকে আশ্রয় না দেয়, তার জমিনে কিভাবে আমরা টিকব? 2 নম্বর, যখনই আল্লাহর জিম্মাদারি উঠে যাবে তখনই জীবন সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বর ক্ষতি, বেনামাজির জীবন সংকীর্ণ হয়ে যায়। সূরা তাওবা 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফেল হয়, নামাজ থেকে গাফেল হয়, তার দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যায়। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। কি অবস্থায় উঠানো হবে? অন্ধ অবস্থায় উঠানো হবে। 3 নম্বর ক্ষতি, কিয়ামতের দিন সে অত্যন্ত লাঞ্ছিত অপমানিত অবস্থায় উঠবে। সূরা কলম 42-43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিন যেদিন আল্লাহ তাআলার কুদরতি কদম মুবারক, পা মুবারক খুলে দেওয়া হবে, উন্মোচন করে দেওয়া হবে। ওয়াইদআউনা ইলাস সুজুদ, এবং বান্দাদেরকে ডাকা হবে সিজদার দিকে। আল্লাহ তাআলা তার কুদরতি পা, আমরা যে দুনিয়াতে সিজদা করতেছি, আমরা অনুমান করি যে আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছি, সেই দিন আল্লাহর পা দেখা যাবে। আল্লাহ তাআলা ডাক দিবেন, সিজদা করার জন্য ডাকা হবে। ইউদআউনা ইলাস সুজুদ, সিজদা করার জন্য ডাকা হবে। আল্লাহ বলেন সেদিন বেনামাজিরা ফালা ইস্তাতিউন, সেদিন বেনামাজিরা আল্লাহকে সিজদা করতে পারবে না। অথচ সেই দিন সে চাইবে আজকে একটু সিজদা করতে পারলে আমি তো লাকি, আজকে আমি সিজদা করতে পারলে সাকসেস, আমি জান্নাতের জীবন পেয়ে যাব, আজ সিজদা করতে পারলে আমি গেইন, কিন্তু সে সিজদা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন তাদের শরীর তখন সোজা হয়ে যাবে, দাঁড়ায় যাবে, সিজদা করতে পারে না। আল্লাহ তাআলা বলেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, তখন তাদের চোখগুলো নিচু হয়ে যাবে লজ্জায়, এবং চতুর্দিক থেকে অপমান তখন তাদেরকে ছেয়ে নেবে, ঘিরে নেবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ ইউদআউনা ইলাস সুজুদ, ইতিপূর্বে তাদেরকে সিজদার দিকে ডাকা হয়েছিল, নামাজের দিকে ডাকা হয়েছিল, ফজরেও ডাকা হতো, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিত, যোহরের সময়ও মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিত, আসরের সময়ও মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে নামাজে ডাকতো, মাগরিবের
সময়ও মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মসজিদে ডাকতো, নামাজে ডাকতো। ঈশার সময়ও মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মসজিদের দিকে ডাকতো। ওয়াকাদ কানু ইদউনা ইলা সুজুদ, নামাজের দিকে ইতিপূর্বে তো ডাকা হয়েছিল। ওয়াহুম সালিমুন, সেই দিন তারা সুস্থ ছিল, তারপরেও তারা নামাজে আসেনি। আজকে যেই দিন তার সবচেয়ে বেশি সিজদা করার প্রয়োজন, সিজদা করতে পারলেই আজকে সে সফল কাম। আজকে সে সিজদা করতে পারবে না, তার মাজা আজকে সোজা হয়ে যাবে, সে আজকে রুগ্ন হয়ে যাবে, সে আজকে প্যারালাইসিসের মতো মাজা সোজা হয়ে যাবে, সিজদা করতে পারবে না। ভাইয়েরা আমার, কতটা লজ্জার অবস্থা হবে। ইমানদার বান্দারা, ভালো বান্দারা নামাজ পড়বে, সিজদা করবে, আর তারা সিজদা করতে পারবে না, বেনামাজিরা খুবই লজ্জায় পড়ে যাবে। বেনামাজিদের হাসর হবে কারুন, ফিরাউন, হামান, নমরুদের সাথে। মুসনাদে আহমদের